জীবনে সব কিছু বিসর্জন দাও, কিন্তু নিজের ব্যক্তিত্বকে কোনোদিন বিসর্জন দিও না। কারণ নিজের ব্যক্তিত্বটা হলো এত দামি জিনিস, তাই সেটাকে নিয়ে কিন্তু কোনোদিন বিসর্জন দিও না। কোনো কিছুর বিনিময়ে নিজের ব্যক্তিত্বটাকে নষ্ট করবে না বা হারাবে না। সবসময় নিজের ব্যক্তিত্বটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করো। সুন্দর চেহারা মানুষের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সুন্দর ব্যক্তিত্বের মানুষের হৃদয় কিন্তু আকর্ষণ করে। তাই সুন্দর চেহারা নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে কোনো লাভ নেই। ব্যক্তিত্বটাকে সুন্দর হলে তুমি কিন্তু মানুষের হৃদয় জিতে নিতে পারবে। চোখ দিয়ে কিন্তু সৌন্দর্য দেখা যায়, কিন্তু ব্যক্তিত্ব সেটাকে অন্তর থেকে অনুভব করতে হয়। তাই কারোর জন্য নিজের ব্যক্তিত্বটাকে বিসর্জন দিও না। তুমি যেমন তেমনই থাকার চেষ্টা করো। আনন্দকে না খুঁজে নিজে হয়ে উঠুন একটি আনন্দের উৎস, আর গড়ে তুলুন নিজের একটি আনন্দময় ব্যক্তিত্ব, যেটা মানুষের অন্তরকে আকর্ষণ করবে, দৃষ্টিকে। জীবন হলো একটি জটিল খেলা, তাই সুন্দর ব্যক্তিত্ব দিয়ে কিন্তু তুমি সেই জীবনটাকে জয় করে নিতে পারো। আর আমরা আমাদের জীবনে তো আমরা অনুভব করব, ততই কিন্তু আমাদের ব্যক্তিত্বটাকে আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। অনেক লোভের বশে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। তাই আমাদের যতদিন লোভ থাকবে ততদিন কিন্তু আমরা নিজেদের ব্যক্তিত্বটাকে কিন্তু হারিয়ে ফেলব। আমরা এটাকে কিন্তু ধরে রাখতে পারবো না। তাই নিজেদের ব্যক্তিত্বটাকে আগে সুন্দর করে গঠন করতে হবে। আমাদের বিশ্বাসের গভীরতা কিন্তু আমাদের ব্যক্তিত্ব নির্ধারণ করে, যে আমরা কিভাবে মানুষের সাথে আমরা ব্যবহারের মধ্যে দিয়ে তাদেরকে আমরা বিশ্বাস করি, বা তারা আমাদের কিভাবে বিশ্বাস করতে পারবে। বেলা শেষে যেমন সূর্য অস্ত যায়, ঠিক আমাদের সৌন্দর্য কিন্তু অস্ত চলে যায়, আর রয়ে যায় ব্যক্তিত্ব। তাই ব্যক্তিত্বটাকে আমাদের সুন্দর করে গঠন করতে হবে। আমরা যত জ্ঞান অর্জন করি সেগুলো কিন্তু আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে, আমাদের কথার মধ্যে দিয়ে, আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রতিফলিত করি সেগুলো অন্যের কাছে। অনেক সময় মানুষকে আমরা এইভাবে বিচার করি, যারা কিন্তু ভদ্র আচরণ করে তাদেরকে কিন্তু আমরা দুর্বল ভাবি, আর যারা বদমেজাজি তাদেরকে কি আমরা ভাবি? তাদেরকে আমরা ভাবি যে একজন ব্যক্তিত্ব গঠন মানুষ। তাই এগুলোই কিন্তু আমরা আমাদের চলার পথে, আমাদের জীবনে আমরা এগুলো ভুল করে থাকি। অনেক সময় যেমন সুন্দর ফুল ফোটার পরে শুকিয়ে পড়ে গিয়ে তার সৌন্দর্য হারিয়ে সেই বীজটাকে রেখে দিয়ে যায় তার ব্যক্তিত্ব, যেটা ফুলের ব্যক্তিত্ব হলো বীজ। মানুষের যৌবন হারিয়ে গেলেও কিন্তু ব্যক্তিত্বটা ঠিক সেই ফুলের বীজের মতো থাকে। তাই আমরা যদি সুন্দর ব্যক্তিত্ব গঠন করি আমাদের মধ্যে, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা মানুষের মনটাকে, মানুষের অন্তরকে জয় করতে পারবো। ব্যক্তিত্বহীন মানুষ আর মেরুদণ্ডহীন জীব কোনো কাজেই কিন্তু লাগে না। তাই সবসময় আমাদের ব্যক্তিত্বটাকে আমাদের সুন্দর করে তুলতে হবে। তাই আমাদের যখন ব্যক্তিত্বটা সুন্দর থাকবে, তখন মানুষ নিজেরাই বুঝতে পারবে আমি কে, আমার কথাবার্তা কেমন, আমার আচরণ কেমন, আমার ব্যবহার কেমন, সব কিছু। তাই ব্যক্তিত্বটাকে সুন্দর করে তুললে আমরা কিন্তু মানুষের অন্তরের দৃষ্টিটাকে আকর্ষণ করতে পারব, বাহ্যিক দৃষ্টিটাকে নয়।